হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা নতুন গর্ভবতী বা প্রসূতি মা বা শিশুর যে নাম তুলবেন, সেই বিষয়ে আপনারা সতর্কতার সঙ্গে নাম তুলুন, কারণ আপনারা পরে সমস্যায় পড়বেন। আগে আপনারা নাম তোলার আগে দেখে নেবেন যে সেই মায়ের মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এবং সেই মোবাইলের সঙ্গে আধার নাম্বার ঠিক আছে কিনা। নাহলে কিন্তু KYC এবং ফেস ক্যাপচার করতে পারবেন না। আমাদের বিভিন্ন সমস্যায় আপনাদের পড়তে হচ্ছে। এইসব সমস্যার জন্য আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এবার আপনারা যা করবেন, যে মায়ের নাম তুলবেন, যে গর্ভবতী প্রসূতি, নাম তোলার আগে সেই মায়ের আধার ভেরিফিকেশন করার আগে সেই মাকে অবশ্যই আপনারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে আসতে বলবেন। তারপরে সেই গর্ভবতী মায়ের নাম তুলবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনারা সমস্যায় পড়ে যাবেন। তারপরে আপনারা পোষণ অ্যাপ খুলবেন, বেনিফিশিয়ারিতে যাবেন। নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনারা প্রেগনেন্ট মায়ের নাম তুলছেন ধরুন, তখন আপনি কি করবেন, মাকে অবশ্যই আপনি নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মাকে অবশ্যই বলবেন যে তার অবশ্যই দেখে নেবেন যে তার আধার কার্ড ঠিক আছে কি না, আধার কার্ড নতুন পাল্টেছে কি না। আবার অনেক সময় দেখা যায় আধার কার্ড পাল্টায়, পুরনো আধার কার্ড নিয়ে আসে, কিন্তু সেটা দিয়ে কিছুতেই আধার ভেরিফিকেশন হয় না। সেই জন্য সেই মায়ের আধার নাম্বার ঠিকঠাক আছে কি, বা সেই মায়ের মোবাইলের সঙ্গে আধার ভেরিফিকেশন করা আছে কি না, এগুলো দেখবেন। তারপর যদি বাবাদের দিয়েও করেন, বাবাদের দিয়ে যখন করবেন, তখন যদি মায়ের সমস্যা থাকে তবেই বাবাদের দিয়ে করবেন। নাহলে বাবারা বেশিরভাগ কাজে থাকে, তাদের পক্ষে ফেস ক্যাপচার করা বা তাদের কাছ থেকে OTP নেওয়া, KYC করা খুবই সমস্যা। সেই কারণেই চেষ্টা করবেন সবসময় মায়েদের করতে। যেগুলো হয়ে গিয়েছে সেগুলো নিয়ে আর কিছু করার নেই, যেগুলো করা আছে। কিন্তু যে নতুন বেনিফিশিয়ারি আপনারা তুলবেন, তার আধার ভেরিফিকেশান বা তার KYC এবং ফেস ক্যাপচার চেষ্টা করার জন্য আপনারা আগে সব ঠিকঠাক দেখে নেবেন যে আধার কার্ড ঠিক আছে কি না, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না। যদি না থাকে করে আসতে হবে। সমস্ত তথ্য আপনারা সঠিকভাবে নেবেন, নিয়ে তবেই সেই মায়ের নাম আপনারা তুলবেন। তাহলে কিন্তু আর পরে সমস্যায় পড়তে হবে না। অবশ্য প্রত্যেক গর্ভবতী মাকে নিতেই হবে, কিন্তু সেক্ষেত্রে মায়েদেরকে আপনারা বোঝাবেন যে আধার লিঙ্কটা করে আসুন এবং মোবাইল নাম্বারের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক করে নিন, এবং দেখবেন যে তার সেই মোবাইলটা চালু আছে কিনা। অনেক সময় কী হয়, মোবাইলের নাম্বার থাকে কিন্তু সেটা চালু করে না, ওরা টাকা ভরে না বা সেই সিম হারিয়ে ফেলে। আপনারা তার নাম তোলার আগে জিজ্ঞাসা করবেন যে কোন মোবাইলটা আপনাদের সবসময় সচল থাকে, কোনটা আপনারা ব্যবহার করেন এবং কোন নাম্বারে আপনার সবসময় পাওয়া যাবে, সেইগুলো আগে শুনে নেবেন। নিয়ে তাই নাম্বারটা নিয়ে বলবেন যে আধার লিঙ্ক করে এসো, যদি না করা থাকে। নাহলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা। তাহলে এই বিষয়ে আপনাদের আমি জানিয়ে দিলাম। যদি ঠিকঠাক করেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন।